অবশেষে হোয়াটসঅ্যাপের মতো আপনি এখন থেকে মেসেঞ্জারেও কিন্তু চাইলে যে আপনার যে মেসেজগুলো আপনি মিস্টেকলি পাঠিয়ে দেন, অন্যকে সেন্ড করে ফেলেন, সেই মেসেজগুলো আপনি এডিট করে সুন্দরভাবে মডিফাই করে তার পরবর্তীতে পাঠাতে পারবেন। তো সম্প্রতি মেসেঞ্জার কিন্তু একটা নতুন আপডেট নিয়ে আসছে। এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মতো কিন্তু এখন আপনার ভুল করে যে মেসেজগুলো আপনি পাঠায় দেন, সেন্ড করে দেন, সেই মেসেজগুলো কিন্তু এডিট করে পরবর্তীতে আবার মডিফাই করে সেন্ড করতে পারবেন। এটাতে বুঝতে পারবে না, অন্য পাশে কেউ বুঝতে পারবে না যে আপনি টাইপিং মিস্টেক করছেন বা ভুল করে এই যে মেসেজটা দিচ্ছেন, কারণ সেটা আপনি অলরেডি মডিফাই করে দিয়েছেন। তো আমি দেখে দিচ্ছি এই সেটিংসটা আপনি কোথা থেকে অন করবেন এবং কিভাবে এই এডিট অপশনটা আপনি আপনার ফোনেও পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিও থেকে যদি একটু হলেও নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদেরকে জানতে সহযোগিতা করবেন। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। এখন এখান থেকে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনি সিম্পলি সার্চ বারে আপনার যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আছে এইটা লিখে সার্চ করে দিবেন। দেন আপনাকে জাস্ট আপডেট দিয়ে নিতে হবে, কারণ আপডেট ছাড়া এই অপশনটা কিন্তু আপনি আপনার ফোনে পাবেন না। দেন আমার যেহেতু আপডেট দেওয়া আছে আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি। আপনাকে কিন্তু অবশ্যই আপডেট নিয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু সবার আইডিতেই এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই, কিছু কিছু আইডিতে অ্যাভেলেবেল হয়েছে পরীক্ষামূলকভাবে। তো আস্তে আস্তে কিন্তু সবার আইডিতে এটা অ্যাভেলেবেল হবে। তো যদি আপনার আইডিতে অ্যাভেলেবেল না হয় তাহলে কিন্তু আপনি মেসেঞ্জারটা আপডেট দিয়ে নিতে পারেন, বা আপনি চাইলে আনইনস্টল করে পরবর্তীতে ইনস্টল করে দেখতে পারেন, তাহলে হয়তো আপনার ফোনে চলে আসতে পারে। তো দেখতেছেন আমি একটা কনভারসেশনে চলে আসছি। এখানে কিন্তু আমি একটা ভুলভাল SMS একটা সেন্ড করতেছি। দেন এইটাকে আমি মূলত এই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেন্ড করে দিছি এই মেসেজটা। এখন এইটাকে আমি জাস্ট মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমাকে কি করতে হবে, যে মেসেজটা আমি সেন্ড করছি, আমি এই মেসেজটা সেন্ড করছি, এই মেসেজের উপর আমাকে সিম্পলি প্রেস করে ধরে রাখতে হবে। দেন এইখান থেকে যে এই যে মোর অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোর অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন যে একটা নতুন অপশান কিন্তু চলে আসছে। আগে ছিল ফরওয়ার্ড এবং বাম্প এবং রিমুভ। আমরা কোনো মিস্টেকলি কোনো মেসেজ যদি আমরা সেন্ড করে দিতাম তাহলে কিন্তু আমাদেরকে সিম্পলি এখান থেকে রিমুভ করে দিতে হতো বা আনসেন্ড করে দিতে হতো। কিন্তু এখন মেসেঞ্জারে কিন্তু এই অপশানটা না করলেও চলবে, যে আনসেন্ড বা রিমুভ না করলেও চলবে। এখন কিন্তু আপনি চাইলে এডিট করে দিতে পারবেন, ওই টেক্সটটাই কিন্তু এডিট করে দিতে পারবেন। ওই টাইমের মধ্যেই আপনাকে সেন্ড দেখাবে, কিন্তু এডিট করে দিতে পারবেন। সিম্পলি আমরা এডিটে ক্লিক করে দিচ্ছি। এডিটে ক্লিক করার পর আমরা একটা মেসেজ কিন্তু এখান থেকে এডিট করে দিচ্ছি। অলরাইট, তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে মেসেজটা আমি এডিট করে দিছি, জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কিন্তু মেসেজটা কিন্তু এডিট করে দিচ্ছি। এখন আমি যদি এখানে এই যে সিম্পলি এই যে টিক চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে এই টিক চিহ্নতে আমি ক্লিক করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমার যে মেসেজটা সেটা কিন্তু এডিট হয়ে চলে আসছে, এবং উপরে একটা এডিটেড নামক একটা অপশান কিন্তু শো করতেছে। এটা কিন্তু আমরা সকলেই জানি যে হোয়াটসঅ্যাপেও কিন্তু এই জিনিসটা শো করে। আমরা যখন কোনো কিছু এডিট করে সেন্ড করি তখন কিন্তু হোয়াটসঅ্যাপেও এরকম এডিটেড লেখা আসে, এডিটেড মেসেজ এরকম কিছু একটা লেখা আসে। তো এখন কিন্তু আপনি চাইলে যদি মিস্টেকলি কাউকে মেসেজ পাঠায়ও দেন তাহলে সেটা কিন্তু মডিফাই করে দিতে পারেন। তো আশা করছি ভিডিওতে নতুন কিছু শিখছেন। যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না।